ওং গাং গণেশায় নমঃ। ওং গাং গণেশায় নমঃ। ওং গাং গণেশায় নমঃ। বুধবার দিন এই গাছ শুয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, এই প্রকৃতিতে এমন অনেক গাছ রয়েছে যা আমাদের বিভিন্নভাবে নানা দিক দিয়ে উপকার করে থাকে, কিন্তু শাস্ত্র মতে আজ আমি আপনাদের এমন একটি গাছের নাম বলবো যে গাছ যদি আপনারা বুধবার দিন দেখতে পাওয়া মাত্রই যদি সেই গাছকে যদি আপনি স্পর্শ করে আপনি যদি মনে মনে যা মনস্কামনা মনোবাসনা জানাবে তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না, অর্থাৎ আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে, এটা আবার হয় নাকি? বন্ধুরা, মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে আপনি যদি এই বুধবার দিন যদি কোনোভাবে কোনো ক্রমে যদি গাছটা দেখতে পান, আপনি চেষ্টা করে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনি সুনিশ্চিত হাতে নাতে রেজাল্ট পাবেন। তবে একটি কথা আপনাদের বলে রাখি, শুধুমাত্র গাছটা দেখলেই হবে না। আপনারা হয়তো জানেন যে একটি গাছ অনেকগুলি প্রাণ। মনে রাখবেন বন্ধুরা, গাছের কাছে আমরা কিন্তু প্রত্যেকেই ঋণী। আমরা যেমন মা বাবার কাছে আজীবন ঋণী থাকি, ঠিক তেমনই একটি গাছের কাছেও কিন্তু আমরা ঋণী থাকি। তাই তো বলি বন্ধুরা, আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মীর যে কোনো একটি প্রিয় গাছ আপনি লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, তাকে আপনি আপনার সন্তানের মতো লালন পালন করবেন, আপনি আপ্যায়ন করবেন। হ্যাঁ বন্ধুরা, সবসময় খেয়াল নজর রাখবেন। দেখবেন আপনি যেমন সেই গাছের ঋণ শোধ করতে পারবেন, ঠিক তেমনই বাস্তবতেই সেই গাছ আপনার গৃহে থাকার কারণে আপনার জীবনে প্রভূত উন্নতি, প্রভূত সুফল আপনার মিলবেই। প্রত্যেকেই হয়তো জানেন যে গাছের নানা উপকারিতা রয়েছে, নানা গুণাগুণ রয়েছে, এবং এই গাছ আমাদের কিন্তু নানাভাবে প্রভাবিত করে থাকি। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন এই গাছ আপনি যদি কখনো দেখতে পান, কিন্তু অতি অবশ্যই দেখতে তো পাবেনই, কিছু তার সত্য আছে, এবং আপনাকে সঠিক নিয়মে সেই গাছটাকে আপনাকে স্পর্শ করে এই বিশেষ কিছু কথা আপনাকে বলতে হবে, এবং দেখবেন আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাচ্ছে। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনারা অনেকখানি উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং অবশ্যই আপনি গণেশজির নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং গাং গণেশায় নমঃ। ওং গাং গণেশায় নমঃ। ওং গাং গণেশায় নমঃ। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমি আপনাদের একটি বিষয় অবগত করতে চাই। আপনারা হয়তো জানেন যে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীদের জন্য নির্ধারিত, কিন্তু আপনি কি জানেন এই বুধবার দিন যেমন গণেশজির অত্যন্ত একটি প্রিয় দিন, গণেশজির যেমন বার, ঠিক তেমনই আরো একটি দেবতার বার, তিনি হলেন ধনপতি কুবের। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনেছেন। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি বহু কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেন, আপনার যদি আর্থিক কষ্ট, দারিদ্রতা যদি লেগেই থাকে, জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি যদি না থাকে, তাহলে অতি সত্বর আপনারা একটি বিশেষ কাজ করতে পারেন। বুধবার দিন এই গাছ দেখা মাত্রই আপনারা তাকে স্পর্শ করেই আপনারা মনে মনেই এই কথাটা বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার বলা আপনার সকল মনস্কামনা মনোবাসনা নিমেষেই পূর্ণ হতেই বেশি সময় লাগবে না, এবং আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে পারবেন খুব সহজেই। হ্যাঁ বন্ধুরা, এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি। গাছের নাম বলে দিলেই
ভিডিও শেষ হয়ে যাবে, এটা কিন্তু কখনোই আপনি ভাববেন না। বন্ধুরা, এই গাছের শুধুমাত্র যে কোনো প্রকার শাস্ত্রমতে বিশেষ কিছু যদি শর্ত মানি, তবেই কিন্তু আপনার সেই মনস্কামনা মনোবাসনা পূর্ণ করবেই। প্রধান যে শর্তটা হচ্ছে, সেটা হচ্ছে গাছটি কমপক্ষে 10 বছর হতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবার আপনি হয়তো ভাবছেন এই 10 বছরের গাছ আমি এখন কোথায় পাবো। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, আপনার যখন জলের চেষ্টা পায় আপনি কিন্তু তখন জলের কাছে যান। হ্যাঁ বন্ধুরা, তাই আপনি যদি চেষ্টা করেন সেই গাছের কাছে ঠিক পৌঁছাতে পারবেন, এবং গাছের কাছে পৌঁছে আপনি ঠিক কিন্তু সেই বিষয় বা সেই ক্রিয়াটি কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। মনে শুধু আত্মবিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন, তাহলেই আপনার শেষ কথা। হ্যাঁ বন্ধুরা, আপনি মনে রাখবেন সেই গাছটি যেমন 10 বছর হতে হবে, ঠিক তেমনই কোথায় কোথায় গেলেই আপনি সেই গাছের দেখা পাবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমত বলি, আপনার বাড়ির নিকটবর্তী যদি কোনো জঙ্গল থাকে, বা যদি যেখানে গাছগাছালি ভরে পূর্ণ রয়েছে, সেই জায়গায় আপনি এই গাছটা দেখতে পারেন। বা অনেক সময় রাস্তার পাশেও আমরা অনেক সময় দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, আপনি নার্সারিতেও সেই গাছ দেখতে পাবেন, অথবা আপনি মন্দিরেই বা আপনি শ্মশান ঘাটেও দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন মন্দিরে এই গাছ অনেক সময় লাগানো হয়ে থাকে, এবং মন্দিরে দেখবেন সহজে কিন্তু গাছ তোলা হয় না। যে জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলো আপনারা লক্ষ্য রাখবেন, সেই জায়গাগুলির মধ্যেই আপনি একটি জায়গায় পাবেন। এবার প্রশ্ন হল, আমি কোন গাছটার কথা আমি আপনাদের বলছি, যে গাছটা আপনি স্পর্শ করেই আপনি যা বলে দেবেন তাই সত্য হয়ে যাবে। আর বেশি দেরি করব না, গাছটার নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ। হ্যাঁ বন্ধুরা, কম বেশি প্রত্যেকেই জানেন শ্বেত আকন্দ গাছের ফুল দেবাদিদেব মহাদেবীর অত্যন্ত একটি প্রিয় ফুল। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপনি হয়তো এই বিষয়ে জানেন না, যেই 10 বছর হয়ে গেলেই আকন্দ গাছের মধ্যে অবস্থান করেন শ্রী গণপতি বাপ্পা অর্থাৎ গণেশজি। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি বুধবার দিন যদি 10 বছরের বেশি কোনো শ্বেত আকন্দ গাছকে দেখেই বা স্পর্শ করি, আপনি যদি মনে মনে এই একটি কথা যদি বলে দিতে পারেন, এবং আপনি যা মনস্কামনা মনোবাসনা ব্যক্ত করবেন, দেখবেন তাই সত্য হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শুধু মনে বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন, আর কষ্টটা আপনাকে একটু করতেই হবে যে গাছটা কোথায় রয়েছে বা এমন গাছ কোথায় পাবি। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার ওপর ভগবানের কৃপা সদা সর্বদাই আছে, আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এবার জেনে নিন আপনারা কি করবেন। বন্ধুরা, প্রথমেই বললাম যে শ্বেত আকন্দ গাছ হচ্ছে অতি পবিত্র একটি গাছ, এবং এই গাছের ফুল যেমন দেবাদিদেব মহাদেবের পুজোয় ব্যবহার করা হয়, দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত প্রিয় একটি ফুল, ঠিক তেমনই আমি আপনাদের এও বলে দিলাম যে এই গাছ 10 বছর হয়ে গেলেই তার শিকড়গুলি অনেকটা সুরের মতো আকৃতি ধারণ করে। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন আপনি এই শিকড়গুলিতে পেয়ে গণেশজির কিন্তু আকৃতি দেখতে পাবেন। যাই হোক, আপনার যেটা মূল কাজ সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি এই গাছ দেখতে পেলেই আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে। কি করতে হবে? তার আগে অতি অবশ্যই আপনাকে শুদ্ধ হয়ে নিয়েই শুদ্ধ বস্ত্র পরিধান করেই আপনাকে সেই গাছের গোড়ায় যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবং সেই গাছটি আপনারা স্পর্শ করে আপনারা এই মন্ত্রটি 11 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 11 বার পাঠ করবেন, 2 হাত জোর করে বা গাছটিকেই স্পর্শ করি। এরপর আপনার যে সকল মনস্কামনা মনোবাসনা রয়েছে, মনের ইচ্ছা রয়েছে, সেগুলো কিন্তু আপনারা 11 বার আপনি গণেশজিকেই ব্যক্ত করবেন বা গণেশজির উদ্দেশ্যে আপনি জানাবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ ক্রিয়াটির পর আপনি সেখান থেকে চলে আসবেন। এবং আরো বেশ কয়েকটি কথা আপনাদের বলে রাখতে চাই, সেই শ্বেত আকন্দ গাছ যদি আপনার বাড়িতে না থেকে থাকে, আপনারা অতি সত্বর বাড়িতে লাগান। কারণ বলা হয় শাস্ত্র মতে এমন বিশেষ কিছু গাছ রয়েছে যে গাছ আমরা যদি বাড়িতে লাগাতে পারি, বাস্তুদোষ থেকে যেমন আমরা খুব সহজেই
মুক্তি পেতে পারি একাধারেই, ঠিক তেমনই বিশেষ কিছু দেবদেবীকে আমরা খুব সহজেই প্রসন্ন করতে পারি এবং ভগবানের অশেষ কৃপা আশীর্বাদেই আমাদের সংসারে যেমন থাকে আয় উন্নতি, ঠিক তেমনই সুখ শান্তি সমৃদ্ধিও বর্তমান থাকি। তাই মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই এই বিশেষ ক্রিয়া বা কাজটি করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।